তো বন্ধুরা, আজকে আমি এসেছি দিনহাটা স্টেশনে। দিনহাটা স্টেশনের প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ আছে সেখান থেকে আমি জুম করে কয়েকটা শট দেখাবো তোমাদের। আমার নিকন E610 মডেল ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো ক্যাপচার করেছি। তোমরা দেখো এর যে জুমটা হয় কত ক্লিয়ার হয় আর কত সুন্দর হয়। আমি প্রথমে দিনহাটা স্টেশনের প্ল্যাটফর্মে যে দিনহাটা লেখা আছে সেটা দেখালাম। সেখান থেকে আরো মোটামুটি অনেকটাই দূর হবে, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কত দূরে এই মোবাইল টাওয়ারটা আছে। এই টাওয়ারটাকে আমি জুম করলাম, তোমরা দেখতে পাচ্ছ কত কাছে দেখা যাচ্ছে, যেটা কোনো মোবাইল দিয়ে কখনোই সম্ভব না। মোবাইলে জুম হয় কিন্তু সেটা ডিজিটাল জুম হয়, যেমন এখন ডিজিটাল জুম করলাম একটু ফাটছে, কিন্তু যতক্ষণ অপটিক্যাল জুমে থাকবে এই ক্যামেরা ততক্ষণ এর ছবি ফাটবে না, একদম পরিষ্কার ততটাই দেখা যাবে যতটা কাছে থেকে ভিডিও করলে। এটা টাওয়ারটা দেখালাম। এবার দেখো যে রেল লাইনটা কত দূর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মের আমি প্রায় শেষ প্রান্ত ঠিক না, তবে মাঝে মাঝে অংশ থেকে জুম করেছি। প্রথমে একটা লেভেল ক্রসিং দেখতে পাচ্ছ, সেখানে টোটো সাইকেল এগুলো পার হচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে আরো একটা লেভেল ক্রসিং আছে, মোটামুটি 800 মিটার দূরে হবে। এই প্রথম লেভেল ক্রসিংটা থেকে পরের লেভেল ক্রসিং যেখানে বাইকটা পার হয়ে গেল সেটা দূরে থেকে আরো মিনিমাম 800 মিটার হবে। তো সেই দৃশ্যগুলো এখান থেকে এত দূর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে কত পরিষ্কার দেখা যাচ্ছে। এটাই হচ্ছে এই ক্যামেরার মানে ক্ষমতা। হ্যাঁ, এই ক্যামেরার যে জুম ক্যাপাসিটিটা দেখো কত সুন্দর। এবার ডিজিটাল জুমে যখন পড়ে যায় তখন কিন্তু ছবি ফাটবে, যতক্ষণ অপটিক্যাল জুমের মধ্যে থাকবে ছবি একদম ক্লিয়ার দেখা যায়। তো আমি এই ভিডিওটা করেছিলাম 2022 সালে, কারণ যখন থেকে আমি ভোটপাট্টিতে এসেছি ক্যামেরা নিয়ে ঘোরা শেষ, ভিডিও করা শেষ হয়ে গেছে। তো আগের ভিডিওগুলো আমি ল্যাপটপে রেখেছিলাম, সেগুলোই আমি দেখাচ্ছি। তো যদি আমার ক্যামেরাটা তোমাদের ভালো লাগে, আমি আবার বলছি ক্যামেরার মডেল নাম্বার হচ্ছে নিকন E610। এবং এই ক্যামেরার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো।